মিয়া, আপনি আরেকজনের বাড়িতে এসে আপনি করতেছেন কে? কি কি খুঁজতেছেন? আসসালামু আলাইকুম, আমি সৈকত ঢাকা থেকে এসেছি। এটা কি সূর্যের বাড়ি না? সূর্যের বাড়ি। কেন হ্যাঁ খুঁজতেছেন কে? আপনি ওকে একটু ডাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কে। এই কই গো শুনছো? এই ঘর থেকে বাইরে হতো, দেখো তো কোন পরিস্থিতি বেড়ে এসে তোমার নাম ধরে ডাকা ডাকি শুরু করছে। কি হয়েছে? সিলেট সরকার। আরে দোস্ত, কেমন আছিস? তুই তো একবার সাহেব হয়ে গেছিস গা। আরে কিছু বলিস না। অনেক বড় হয়েছিস কি? বিয়ে শাদী কথা নাকি? দাওয়াত চাইছিস? না, এখনো বিয়ে শাদীর প্ল্যান নেই, তবে ভালো একটা মেয়ে পেলে তারপর দিই। আরে তোর লাগে মেয়ের অভাব আছে নাকি? তুই সালমান খানের মতন আর বডি বিচেস তো মাশাআল্লাহ। একে কে চিনিস না তুই? তোর ভাবি? ও আচ্ছা আচ্ছা, ভাবি। হ্যাঁ। এর জন্যই তো আমার সাথে একটু মশকরা করলো আর কি। ও আচ্ছা আচ্ছা। আমি মশকরা করি নাই, আমি আপনার চিনি নাই, এই লাগে আমি এমন করে কথা কইছি। আচ্ছা বন্ধু না? হ্যাঁ, আমার ছোট্টবেলার বন্ধু, জানে জিগার দোস্ত। তোমার বন্ধু কি থাকবো না যাইবো গা? তুই জায়গা তো রান্না বসাবো না, তুই থাই রান্না বসানো লাগবে আবার। ভাবি, এসে যেহেতু পড়েছি, কয়েকটা দিন থেকেই তারপর যাবো। ঠিক জবাব দিছস। আমার বন্ধু আমার বাড়ি আইছে, থাকবো না মানে? দাও রান্না বসাও। আরে ঘরে বড় একটা মোরগ আছে না, যা তাড়াতাড়ি জবাই করে রান্না করো। চল একেবারে করো কিন্তু। ওয়ালাইকুম আসসালাম বকুল সাহেব, বসুন। স্যার, আমার ডাকছেন? হ্যাঁ বকুল সাহেব, আপনাকে ডেকেছি। আমরা অফিসের অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকার হিসাব পাচ্ছি। ওই 1 লক্ষ টাকা গেল কোথায়? স্যার, আমি জানি। টাকা দেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করুন। স্যার, আপনার ছেলে অফিস থেকে 1 লক্ষ টাকা নিয়েছে। আমার ছেলে মানে সৈকত আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে, কিন্তু কত টাকা নেওয়ার কথা না, আর একসাথে 1 লক্ষ টাকা নেবে কি এমন করতে পারে সে টাকা দিয়ে? আপনাকে কিছু বলে গেছে কি? স্যার, আমার বলছিল ওনার নাকি কোন বন্ধু গ্রামে থাকে, উনি সেখানে বেড়াতে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসুন। আর শুনুন, এরপর যদি আমার ছেলে আপনার কাছে টাকা চায় বা অফিসে টাকার জন্য চায়, আমাকে জিজ্ঞেস না করে তাকে টাকা দিবেন না, জানেন? ওয়ালাইকুম আসসালাম। সৈকতের মা, সৈকতের মা। কি হয়েছে? টাকাটা কি করছে না কি হয়েছে? তোমার ছেলে কি করেছে জানো? কেন? বাবা কি করলো? তোমার ছেলে অফিসের অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। সে নাকি তার বন্ধুর বাড়িতে গেছে, গ্রামে গেছে। তুমি ভাবতে পারো সৈকত কত বড় কাজটা করে ফেলেছে? দেখো, আমার ছেলে অন্তত আমাকে না জিজ্ঞেস করে কোথাও যেতে পারে। আর তুমি কোনো চিন্তা করো না, ও ঠিকই চলে আসবে। সন্তান যখন বড় হয় তখন ওই চিন্তা করে না যে মা বাবাকে বলে যাওয়া উচিত, যে কোনো কাজ করতে মা বাবার সিদ্ধান্ত দরকার আছে। দেখো, আমার সৈকত কিন্তু আলাদা। ও এমন কাজ করতে পারবে এটা আমি চিন্তা করতে পারি। আমার কাছে না, অন্তত তোমার কাছে তো বলে দেওয়ার কথা। তুমি তো খুব ভালো করে জানো ও গ্রামে ছোটবেলাকার একটা বন্ধু আছে, হয়তো ওখানে ঘুরতে গেছে। হ্যাঁ জানি, মানুষের বন্ধু বান্ধব থাকে, গ্রামে একটা বন্ধু থাকতেই পারে, কিন্তু ওই বন্ধু তো সারা জীবন যে এরকম ক্যারি করতে হবে তাও না। আচ্ছা ছেলে, বন্ধুর বাড়িতে বেড়াতে যেতে 1 লক্ষ টাকা লাগে এটা তো জানতাম না। তোমার ছেলেকে একটা ফোন দাও। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি তো ফোন দিচ্ছি। কি হলো, ফোন ধরছে না তাই না? ফোন বন্ধ করে রাখছে। বন্ধ করে রেখেছে? ভাবো এবার। শোনো, তোমার ছেলে যা করছে অন্যায়, ভালো করে তাকে বুঝাই। এরপর যদি এই ধরনের কোনো কাজ তোমার ছেলে করছে, আমি কিন্তু তাকে ক্ষমা করব। ঠিক আছে, আমার ছেলে না হয় 1 লক্ষ টাকা নিয়েছে, হয়তো সেরকম কোনো প্রয়োজনই নিয়েছে। ও আসুক, আমি ওকে বলে দিচ্ছি, আর এরকম কোনো টাকা পয়সা না বলে নেবেন। তোমার ছেলেকে ভালো করে বুঝাইও, উল্টাপাল্টা কাজ যেন আর না করে। এই বাড়িতে আপনি কি করতেছেন? আমি বুঝলাম না, আপনি কি আমার পিছু করতেছেন নাকি? ও বুঝতে পারছি, আমি তো তখন আপনাকে আমার নাম বলি নাই, নাম জানার জন্য আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন। মানে আপনি আসলে লজ্জা সম্বন্ধে কিছু নাই? আরে একটু চুপ থাকুন, আমাকে কিছু বলতে দেন, নাকি আপনি কাউকে কোনো কথা বলার সুযোগই দেন না? আমি আমল, আমার ইচ্ছা, আপনার সমস্যা কি? আপনি এটা বলেন, আপনি বাড়ি কি করেন? এটা আমার বাড়ি। ও আচ্ছা, এটা আপনাদের বাড়ি? বিশ্বাস করেন, আমি কিন্তু জানতাম না যে এটা আপনাদের বাড়ি। এখন তো জানছেন তাই না? এখন সুন্দর মতো আমার বাড়ি থেকে বের হয়ে যান, লজ্জা শরম কিছু নেই। না, তা তো হবে না, যেহেতু এই বাড়িতে এসেই পড়েছি, আপনার হাতে রান্না না খেয়ে আমি যাচ্ছি না। কি? আমার হাতে রান্না? ইয়াদব একটা, কত বড় সাহস! ভাবি, ভাবি কই গেছে? এই লোকটা এখানে কি করে? হ্যাঁ, অপরিচিত একটা মানুষ আমার বাসায় কি করে? আমার হাতে রান্নাও করছে, সাহস কত বড়! আর কি থাম, কিছু কইতে দে। হ্যাঁ হলো তোর ভাইয়ের বন্ধু, ঢাকা থেকে আইছে, কয়েকদিন থাকবো আমার বাড়ি। এটা ভাইয়ের বন্ধু? কেন ভাবি, এই লোকটা কি করছে? একটা ব্যাড আমার রাস্তার মধ্যে বিরক্ত করতেছিল, উনি দূর থেকে তাকে দেখছে, উনি মনে হয় নাটক দেখতেছিল, আমার আসবে না, আমার বাঁচাইবো না, দূর থেকে দেখতেছে। আমার নাকি অনেক সাহস। কিছু মনে করিস না, এই শহরের মানুষগুলো না সব এরকম, হা করে তো শুধু দেখবে, উপকার করবেন। ভাবি, আপনি আমার কথা রাখিস শুনুন, আমি তো যেতামই, একটা নারী বিপদে পড়লে বাঁচাতে যাবো না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার ননদ মাশাআল্লাহ, শুধু একাই 100, আমার যাওয়ার প্রয়োজন হয়নি, এর জন্য তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। একদম চুপ থাকেন ভাবি, এই লোকটা যাতে আমার চোখের সামনে না আসে, বিরক্ত। আচ্ছা ভাবি, আপনার ননদ কি এরকম ব্যবহার করে সবসময়? হ্যাঁ, আমার ননদ যেমন ব্যবহার করে আমি কিন্তু অমনি ব্যবহার করছি। আমার ননদের আশেপাশে কিন্তু তুমি ঘোরাঘুরি করবে না। আমার ননদের লাগে আমার ভাইয়ের কিন্তু বিয়া ঠিক হয়েছে। করবে কি? তোমার ছেলেটা ফোন বন্ধ করে রাখছে। কেন যে খোকা এরকম করতেছে? কি হলো আমার খোকা? আহা,
আল্লাহ দেখে কান্নাকাটি করো না তো। তোমার ছেলেটা ছোট বাচ্চা, সে তার নিজের ভালো মন্দ সবকিছু বুঝে। যে ছেলে ঢ্যাং ঢ্যাং করে গ্রামে ঘুরতে যেতে পারে, তার জন্য এত কান্নাকাটি করার দরকার নাই, সে ঠিকই আছে। তুমি সারাক্ষণ আমার ছেলের পিছনে লেগে থাকো, কি এমন করছে এই বয়সে তুই একটু একটু করবেই। এই তো আশকা, এই তোমার জন্য ছেলেটা এমন করছে। তুমি যদি আশকা না দিতা তাহলে এমন কাজ করার সাহস পেতো না, কোনোদিনের কাজ করতো না। আশ্চর্য, কি কাজ করছে, কি অন্যায় করছে আমার ছেলে? না ঘুরতেই গেছে বন্ধু বান্ধবের সাথে। আরে বাবা, ঘুরতে গেছে খুব ভালো কথা, কিন্তু ফোনটা তো রিসিভ করবে। এই যে আমরা দুইটা মানুষ তার জন্য চিন্তা করতেছি। হ্যাঁ, এত নেগেটিভ না আঁকা, হয়তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফোন বন্ধ করে রাখছে। সবসময় তো উকিলের মতো কথা কাটবে। আচ্ছা ঠিক আছে, যাও খেয়ে নাও। আমি এখন খাবো না, আমার খিদা নাই। ও খাবে না? এই যে এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। আমি আগেই বলছি ছেলেটা কিন্তু ছোট না, তার মতো সে খাইছে। তুমি কি বুঝবা ছেলেটা আমার কোথায় গেছে, কি খাচ্ছে না খাচ্ছে? আমি মা হয়ে কিভাবে খাবো? তুমি ঘুমাও, ওটা আসুক তারপর ঘুমাবো। ঘুমাবে না? আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই, থাকো সারা রাত বসে থাকো। কি করছেন বসে বসে? বই পড়তেছি। আচ্ছা ভালো, আপনাকে দেখে বোঝা যায় আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? এখানে কি করতেছেন? অনেক রাত তো হয়েছে, তাই নাকি? ঘুমান। হ্যাঁ ঘুমাবো তো, আসলে এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি বসে বসে পড়ছেন, তাই ভাবলাম এসে একটু গল্প। হয়েছে, কথা হয়েছে, তাহলে আপনি যান। বুঝলাম না, আমাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছে। আমার কিন্তু আপনার সাথে গল্প করতে ভালো লাগছে। আচ্ছা ধরুন না, আমি আমার শহরের গল্পগুলো বলছি, আপনি আপনার গ্রামের গল্পগুলো বলছেন, কেমন হয়? দেখেন, আপনার মতো আমি এত গল্প করতে পছন্দ করি না, আর আমার কাছে তো গল্প নেইও। না আসলে গল্পের টপিকস বের করলে কিন্তু গল্প চলে আসে। বাই দা ওয়ে, আমি একটা কথা বলতে চাই। একটা কথা, তখন থেকে তো আপনি কথা বলে যাইতেছেন, থামতেছেন না। আর কি বাকি আছে মানে বলেন। শুনি। বেসিক্যালি আমি কখনো গ্রামে আছি, গ্রামের সৌন্দর্য কেমন সেটা খুব ভালো আমি জানি না, হ্যাঁ। তবে এখানকার মানুষ যে অনেক সুন্দর হয় সেটা কিন্তু আমি মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর? তো আপনার ভাই সবসময় ব্যস্ত থাকে, ওর অনেক কাজ থাকে, তো আমাকে তো সময় দেওয়ার মতো সময় কাটাতে নেই। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলতে চাচ্ছি কি, এই গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এইটা একটু আমাকে ঘুরিয়ে দেখাতে পারবেন? এই তো আমি তো আপনার এই কথাটার জন্য ওয়েট করতেছিলাম। শহরের মানুষের তো একটাই সমস্যা, গ্রামে আসবে কোনো কিছু চিনে না জানে না। আপনাদের এই গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? এই আপনি কিন্তু অনেক টক্সিক। হ্যাঁ, আমি খারাপ কি বলেছি? গ্রাম কখনো দেখিনি, এর জন্য বললাম আমাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখান। তো নিজের ছেলেকে দেখে আসেন। আমার দেখেন, আপনি দেখতেছেন আমি একটা পড়াশোনা করছি। আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, 2 মাস পর আমার মাধ্যমিক পরীক্ষা আছে। আপনার যেটা ঘুরে এতই শখ, একা গিয়ে ঘুরে আসবেন। আচ্ছা এত পড়াশোনা করে কি হবে বলুন তো? শোনা আপনার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে বিয়ের পরে তো আর নিশ্চয়ই আপনাকে আর পড়াবে না, তাই না? আপনি কে বলছে হ্যাঁ যে আমার বিয়ে ঠিক হয়েছে? কেন আপনি জানেন না মনে হয়? আপনার যে ভাবি, তার যে ভাই আছে, তার সাথে মানে আপনার বিয়ের সাথে বিয়ে ঠিক করেছে না? ও, এই বিষয়ে আপনার সাথে কথা হয়েছে? শুনেন, আমি এই বিয়েতে রাজি না। হ্যাঁ তাই তো, মানে আপনার মতো সুন্দর একটা মেয়ে ওর কথা ছিল কিছু বিয়ে। আপনার সাথে যদি বিয়ে হতো না, আমি মনে হতো কি যে বাদরের গলায় মুক্ত। আপনি তাহলে এখন যান। হ্যাঁ আমি এখানে বসে আছি না, দেখেছো কত রাত হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে বলতে রাতের খাবি। হ্যাঁ ঘুমোতে হবে। শোনো, ওই বেশি রাত জেগো না কেমন? ওইটা আমি বুঝবো, আপনি যান। হ্যাঁ তুমি তো সবকিছুই বলছো, ঠিক আছে আমি যাচ্ছি। যান। কি রে, তুই এত রাত পর্যন্ত বসে বসে কেন? ঘুমাবি না? ঘুমাবো না? তোমার বন্ধুর জ্বালা তো করতেই পারতেছি না। তোমার বন্ধু একটা ফাঁদি। কি করছো? কি করছে ও? কোনো শান্তি পেতেছি না। এখানে আসে খালি কথা বলার জন্য, খালি আমার সাথে কথা বলতে চাই। আমি তো কথা বলতে তো পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দেবো। এখন চল ঘুমাবি। আর তুই শেষ? আচ্ছা ঠিক আছে, চল। কি হয়েছে? এত রাতে আপনি আমার রুমের বাইরে? ইয়ে মানে ওই আমি ওয়াশরুমে যাবো, কিন্তু ওই আমার রুমে না ওয়াশরুমে পানি, এখন কি করবো? আসলে হইতেও পারে যে মোটরটা নষ্ট হয়ে গেছে তো। আচ্ছা সমস্যা নাই তো, বাইরে একটা ওয়াশরুম আছে, আপনি টিউবওয়েল থেকে বদলা দিয়ে পানি নিয়ে এরপর যান এখানে। আমি না এগুলো কিভাবে ব্যবহার করতে হয় জানি না তো, আর তাছাড়া বাইরে অনেক অন্ধকার, আমি অন্ধকার অনেক ভয় পাই। বলছিলাম কি, আপনি যদি আমার সাথে একটু যেতে পারে, একটু বাইরে দাঁড়ালেই হবে। বাইরে শহরের মানুষ অন্ধকার দেখতে অনেকে ভয় পায়। এক কাজ করেন, আপনি গিয়ে আপনার বন্ধুরে মানে আমার ভাইরে ডাক দেন, তাহলে তো হয়ে যায়। না না, ভাইকে ডাকতে হবে, কারণ দেখলাম তোমার ভাই ঘুমোচ্ছে, তো শুধু শুধু তাকে ডেকে দিলাম। আর আমি এতটুকু জানি যে তুমিও তো তাড়াতাড়ি ঘুমাও, এর জন্য এসে ডাকলাম। আপনার প্রচন্ড পেটে মোচড় দিয়েছে, যদি একটু আমার সাথে বাইরে যেতে খুব ভালো হতো, তাহলে রাতে ঘুমোতে পারবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি যদি এখন আপনার সাথে না যাই, আপনি আমাকে জ্বালাইতেই থাকবেন। চলেন আসেন, ওয়াশরুমে আপনি নিয়ে যেতাম। আসেন। কি? আমি ওয়াশরুমে যাবো না। ওয়াশরুমে যাবেন না মানে? মানে হচ্ছে কি, আমার না ঘুম আসছিল, তাই ভাবলাম একা কি করবো, রাত তো অনেক বড়, একা একা ঘুমে ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম একটু গল্প করলে সময়টা কেটে যাবে। কিন্তু কার সাথে গল্প করবো? এই বাড়িতে আপনি ছাড়া তো গল্প করার মতো কেউ নেই, তাই আপনাকে একটু ডিস্টার্ব করছি। আপনি বিরক্ত হন? মানে আপনার কি মাথায় সমস্যা? রাত কয়টা বাজে? হ্যাঁ আস্তে আস্তে কি কথা বলেন, ওরা উঠে গেলে তো ঝামেলা হয়ে যাবে। বলছি কি যে আপনি আমার সাথে কিছুক্ষণ গল্প করেন, তারপর ঘুমিয়ে পড়েন। হ্যাঁ আরে বোকা নাকি, এত রাতের বেলা কিসের গল্প? হ্যাঁ জান কি ঘুমান। না আমি তো বললাম আমি বেশিক্ষণ গল্প করবো না। হ্যাঁ 10টা মিনিট, জাস্ট 10টা মিনিট গল্প করবো। শুনে না, আমি ঢাকার ছেলে হতে পারি, আমি দিন আছে। হ্যাঁ ওই প্লিজ দেখুন আকাশে চারটা কত সুন্দর লাগছে, আমরা ছাদে গিয়ে যদি দুজনে মিলে চারটা দেখি, তাহলে চারটা আরো সুন্দর ভাবে দেখা যাবে। প্লিজ একটু চলুন না। মানে আপনাকে সত্যি মাথায় সমস্যা? এই সময় আমি আপনার সাথে ছাদে যাবো, তাই না? মানে বললেই হইলো। প্লিজ 10টা মিনিট গল্প করবো, বললাম তো, এর বেশি না, তারপর আমি ঘুমাবো। আচ্ছা হয়েছে, চুপ।
চলো সাথে চলো। আচ্ছা তলে তলে তাহলে এইসব চলতেছে ভাই, তুই ভালোই তো করছস। আচ্ছা আজকে তাহলে তোর বাইরে আমি দেখাইছি। এই যে শুনছো, ওই তুমি এই ঘরের ভিতরে আন্দাজ আছে বাইরেও দেখো তোমার বই না আর তোমার সুন্দর করে এই যে আনছো সহজা বন্ধু বন্ধু কি করতেছে এই দেখা যাও। ভাবি ভাবি ওকে কেন ডাকছেন? হ্যাঁ, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। ভাবি তুমি এগুলো কি বলতেছো? এই ভাইয়া একদম চুপ থাক, একদম বড় একটা কাজ করছস তারপর আবার কইতাছিস কিছুই করছ নাই না। ভাবি রাত্রিবেলা চিল্লাপাল্লা করবেন না। আরে আপনি চুপ যান। ওই গো ওই আসো। কি হয়েছে সিরিয়াসলি করতেছ কেন? এই যে দেখো দেখো রাতের বেলা এই দুজন বাইরে কি করে, এই যে তোমার বই এই যে তোমার শরীরা বন্ধু দেখো কি করতেছে দুজনে মিলে ইটিস পিটিস করতেছে। তোমার চোখে কি কিছুই পড়তেছে না? কি বলো না, আমি দিব্যি দেখতেছি তুই লোক দাঁড়ায় আছে, তোর দাঁড়ায় আছে, সমস্যা কি? দাঁড়ায় আছে না, কত কিছু তো হয়ে গেল তুমি কিছুই তো বুঝতেছো না। দেখো এত রাতে এরা কি করে। চুপ করো তো। বাবা, বন্ধু ভাবি আসলে ভুল বুঝছে। দেখ আমার আসলে ঘুম আসছিল না, দ্যাটস ওয়াই আমি তোর বোনের সাথে একটু গল্প করছিলাম, আর কিছুই না। এই তুমি চুপ করো, তুমি যে শহরের মানুষটারে পাইয়া এর গলায় ঝুলে দিতেছো, তুমি কি বুঝতে পারতেছো না আমার গ্রামের একটা ইজ্জত আছে। তুই চুপ করো তো। আপনারা কিছু শুরু করেছি দুলা ভাই, আপনি শুধু আপারে বলতেছেন অন্যায় যে করছে তারে তো কিছু কইতাছেন না। ভাই তুমি চুপ থাকো, তুমি কথা বলো না। এই আমার ভাই কেন কথা কইবো না, এই কথা কইবো, এই সব দেখছে। কি দেখছে? কি দেখছে? এরা দুজন কথা কইতাছে, হয়তো বা কোনো প্রয়োজনে কথা কইতাছে, তাই বলে খারাপ কিছু করে ফেলেছে? ভাবি আমি যেটা করেছি আসলে এটা অন্যায় পর্যায়ে পড়ে, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঠিক না। হয়েছে কি, শহরে আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কিন্তু এখানে তো গল্প করার মতো তেমন কেউ নেই, আর বাসায় ইন্টারনেটের ব্যবস্থাও নেই, তাই একা একা রুমে ঘুম আসছিল না, এর জন্য ওনাকে ডেকে একটু গল্প করছিলাম, আদারওয়াইজ আর কিছুই না। আপনার বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করে দেখুন। তোমার কোনো সাবাই গাইতে হইবো না, তুমি এই বাড়িতে আইছো এইসব করানোর লাগা। এই তোমার বন্ধুরে এম বাই করো, বাই করো কইতাছি। চুপ থাকো তুমি। আমার বন্ধুরে কখন ভাই করবো কি করবো না করবো এটা আমি বুঝবো। এই তুই ঘরে যা তো। এই তোমরা যাও যাও। কি ব্যাপার দর্শিমে, একা একা ছাদে কি করছো? আপনার সমস্যাটা কি? এখানে এসে আপনি আমাকে বিরক্ত গান করতেছেন, জানতো এখান থেকে। আরে বিরক্ত কোথায় করলাম, আমি তো আপনাকে বিরক্ত করতে আসিনি, আমি এখানে এসেছি আপনি একা দাঁড়িয়ে আছেন তাই সঙ্গ দিতে। দেখেন আপনার সঙ্গ আমার পছন্দ না, আপনি জানতো এখান থেকে, বিরক্তিকর, ভালো লাগে না। আমি বুঝতে পারছি যে আমার সঙ্গ আপনার ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করুন আপনার সঙ্গ কিন্তু আমার অনেক ভালো লাগে, এর জন্যই তো বারে বারে একটু ছুটে আসি। দেখেন আপনি আমার ভাইয়ের বন্ধু, এই জন্য আপনার সম্মান দিতেছি, দয়া করে সম্মানটা রক্ষা করে রাখেন। এমনিতে আমার আপনার পছন্দ না, আমার আর বিরক্ত করেন না, আমার একা থাকতে দেন। আমি বুঝতে পারছি গত রাতের বিষয়টা নিয়ে হয়তো আপনার মনটা একটু বেশি খারাপ, তাই না? দেখেন কালকে রাতের বিষয় নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, জানতো এখান থেকে, কয়বার বলতেছি এক কথা। তোমার মন ভালো না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো। ঠিক আছে তাহলে আপনি এখানে থাকেন, আমি চলে যাচ্ছি। তলে তলে তো বাড়িতে অনেক কিছু চলতেছে। কি চলতেছে? সাথে গেছিলাম, বিয়া দেখে আসলাম তোমার ননদ আর ওই যে ঢাকায় পোলাটা রঙের রসে মাইতাস। কি করছ তুই? কালকে রাতে তো আমি দুজনকে ধরে একসাথে কইয়ে দিছি যেন এক জায়গায় বসে আর কথা না কয়, আবারও একসাথে হইছে দুজন। আমার মনে হয় কি জানো, দুইজনে মিল্লা ভালোবাসা করতেছে। এত সহজে তো এটা হইতে দিব না। আমি কথা দিছি তোর লগে আমার ননদের বিয়া দিব, এইটাই হইতে হইব, আর কিছু আমি চাই না। কেমনে তুমি বিয়া দিবা? তোমার ননদ তো রাজি হয় না বিয়া, আর রাজি যত হয় না কেমনে বিয়া দিবা? বিয়াতে যেমনি রাজি করাইতে হয় আমি তেমনি রাজি করাম। ঠিক আছে দেখো, তুমি যদি বিয়াতে রাজি করাইতে পারো তাহলে ভালো, নয়তো আমি শুধু শুধু এখানে পড়ে থাকার কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি তোর ভাইয়ের লগে কথা কইয়া আর বিয়াটা ঠিক করতেছি। আর ওর লগে যদি তোর বিয়া না হয় তাহলে ওই বেটাকে আমি এই বাড়ি থেকে খেদাম। বিষয়টা খেয়াল রাখো। আমি তোরে খাওন দিব, এর আগে ক তুই শহরের পোলা লগে কি করস? কই ভাবি, আমি আবার কি করলাম? আমি তো কিছু করি নাই। এই তোর না কালকে রাতে আমি না করলাম, এরপর সাথে কি তোর কি করছস? দেখো ভাবি, এখানে আমার কোনো দোষ নেই, আমি সাথে প্রথমে একলাই আসলাম, উনি কি আমার লগে কথা করার চেষ্টা করছে, আমার কোনো এখানে দোষ নাই। হ্যাঁ তুই আমার যাহাই বুঝাইতেছিস আমি তাই বুঝে যাবো। তুমি যদি প্রশ্রয় না দিতা এই সাথে সাথে তোমাকে ইটিস পিটিস করতো। সবসময় আমার সাথে সত্যি কথা আইছো, এখন সত্যি কথাই গেল তো আমার ভাইয়ের কথা কইলাম তখন তোমার ভালো লাগে না, এখন যে ঢাকায় পোলা পেয়ে আইছো একবার গলায় ঝুলে যাইতো। ভাবি একদম উল্টাপাল্টা কথা বলবা না, তুমি জানো এইসব ধরনের কথা আমার একদম পছন্দ না, আর আমি কেমন ধরনের মানুষ তুমি এটাও জানো, কেন মিথ্যা অপবাদ দিতেছো? সত্যি কথা কইছি, এখন গায়ে লাগাস। আমি এমন কিচ্ছু করি নাই, আর তুমি তো চাইতেছো এটা যাতে তোমার ভাই লগে আমার বিয়ে হয়ে যায়, তাই না? দেখো ভাবি, আমি তোমার শেষবারের মতো সুন্দর করে বলে দিতেছি, তোমার ভাইরে আমি বিয়ে করবো না মানে না। এই আমার কথা স্পষ্ট ভাবে শুন, তুই কি আমার ভাইয়ের বিয়া করবি না করবি না? করবো না, আমি তোমার ভাইরে বিয়ে করবো না। ঠিক আছে, বিয়া যখন করবি না কেমনি বিয়া করাইতে হয় সেই পদক্ষেপ আমার ভালোই জানা আছে। ঠিক আছে তুমি চেষ্টা চালাই যাও, আর তোমার ভাইরও সুন্দর মতো বুঝাই দিও, সে যাতে আমার বিয়ে করার আশা না করে, আমি তাহলে বিয়ে করবো না। তুই একটা কথা ক, আচ্ছা তোদের বিষয় সম্পর্কে তো কম নেই তাই না, তাও এই ফকিনীদের মতো ড্রেস পরে থাকিস। দোস্ত শোন, আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, মাটিরে ভালোবাসি, মাটি আমগো সবকিছু, গ্রামে বাড়ি ঘর সবকিছু আছে, এলাকা আমাকে সম্মান দেয়, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজের মানুষের মিশিয়ে রাখতে। আমি যদি এখানে থেকে ফুটপান্টি করি, দামি দামি পোশাক করি, মানুষ তো আমার সাথে মিশবো না। শোন, আমি যেভাবে আছি মানুষ যেন আমার ভালোবাসে, সারা জীবন এভাবে থাকতে চাই। আমার আব্বা মাও এভাবেই ছিল, আর আমার এভাবেই শিখিয়ে দিয়ে গেছে। বাহ, তাহলে একটা কাজ কর, তুই চেয়ার নিতে দাও।
এই তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা তোমার কথা থাকলে পরে বললো, আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি, এখন যাও। আরে না, আমার এখনই কথা বলতে হবে। কি এমন করছে এখন কি দিব? আচ্ছা কও, আচ্ছা তোমার এই বন্ধু এবার থেকে যাইবো কবে? এটা কেমন কথা বলতেছো? আমার বন্ধু আমার বাড়িতে বেড়াতে এসে কখন যাইবো না যাইবো সেটা আমাদের ব্যাপার, তুমি কেন না করছো কেন? আচ্ছা ভাবি, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমাকে নিয়ে আপনার সমস্যা কি? আপনি সবসময় আমার পেছনে লেগে থাকেন কেন? আমার বাড়িতে একটা জোয়ান ননদ আছে, আপনি একটা বাইরের মানুষ, এই বাড়িতে আর কতদিন থাকবেন? আমার তো এটা ভাবা লাগবে, তাই জিজ্ঞেস করতেছি কবে যাবেন আপনি এই বাড়িতে? আমার মনে হয় শুধু ননদকে নিয়ে ঝামেলা না, ঝামেলাটা আপনার মধ্যেও আছে। আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলতে পারেন। এই শুনেন, আমি আপনার এত কথা শুনতে চাইতেছি না। আপনি আজকে এই বাড়ি থেকে চলে যান তো। তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমার বন্ধু আমার বাসায় বেড়াতে এসেছে আর তুমি কেন বাড়িতে বের করে দিয়েছো? ও সাহস তুমি অবাক হতেছেন। বন্ধু, আমার কি মনে হয় জানিস, ভাবি ভাবছে আমি এখানে থাকলে হয়তো তোর বোনের সাথে তার ভাই বিয়েটা হবে, তাই না ভাবি? হ্যাঁ, এটা সত্যি কথা। তুই জানোস তার ভাইয়ের সাথে আমার বোনের বিয়া দেওয়ার লাগা সে উচ্ছা করে লাগছে। আচ্ছা বন্ধু, তুই একটা কথা কত, আমার এত সুন্দর সান্দের লাহান বোনটা, আমার বোনটার কি ওর ভাইসটা মানায়? একটা বলদা, হ্যাঁ, কামার ওর কিচ্ছু করে না, সারাক্ষণ মাসের ঘাড়ের উপরে করে খায়, আর সে পাগল হয়েছে তার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেওয়া। বন্ধু, আমি তোর একটা কথা বলছি। আচ্ছা কি কবি ক? আমি তোর বোনকে বিয়ে করতে চাই। কি কস? তুই তুই আমার বেলের বিয়ে করবি? দেখ, বয়স হয়েছে, বিয়ে সাথে করতে হবে, আর বাসা থেকেও মেয়ে দিচ্ছে। তোর বোনকে আমার পছন্দ, আমি চাই না আমার বাবা মা যাকে ঠিক করবে তাকে আমি বিয়ে করি। যেহেতু তোর বোনকে আমার পছন্দ হয়েছে আর তোর সাথে আমার ছোটবেলা একটা বোন, তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোর বোনকে বিয়ে করছি। আচ্ছা, তোর বোনকে বিয়ে করলে তোর কোনো অসুবিধা নেই তো? কিন্তু আমি তো এই বিয়েতে রাজি না। চুপ করো। তুমি এই বিয়েতে রাজি হইবা কি হইবা না সেটা আমার দেখার বিষয়। আমার বোন আমি কই বিয়া দিব না দিব আমি বুঝবো। পাগল সব বন্ধু, তোর কথা কিছু মনে করিস? তুই আমার যে প্রস্তাবটা দিছিস আমি আসলে অনেক খুশি হয়েছি। এখানে আমার রাজি না হওয়ার কিছু নাই। তোর নতুন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোর ছোটবেলা থেকে আমি চিনি, আর কোন থেকে কম আছে তোকে? তোকে ছেলে তো আমরা কিছুই না। তোর বন্ধু আমার বোনটা খুব আদরের একটা বন্ধু। আমার বোনটাকে আমি চোখে আর কখনো করতে পারি না। আমি জানি তোর কাছে বিয়ে হইলে আমার বোনটা ভালো থাকবো, সুখে থাকবো। আমার বোনটা ছোট তো, বেশি কিছু বোঝে না, তুই বোঝাই আনিস। আমি অনেক খুশি, মেলা খুশি। যেদিন কবি আমি সেদিন আমার বোনরে তোর হাতে তুলে দেবো। তুই যদি রাজি থাকিস তাহলে তোর বোনকে আমি আজকে বিয়ে করবো। বিয়ের ব্যবস্থা কর, বিয়ে করে তোর বোনকে আমি ঢাকা নিয়ে যাবো। কি জলতা আছে না? এতদিন তো আমার বোনের পিছনে লেগে থাকতা, এখন যদি আমার বোন শহরে চলে যায় কার পিছনে লাগবা? মা, বাবা, মা। সৈকত, বাড়িতে কাউকে কিছু না বলে অফিস থেকে 1 লক্ষ টাকা নিয়ে কোথায় গেছিলি তুই? একটা খবর অন্তত দিবি, তোর ফোনে ফোন দিয়ে তোকে পাই নাই, কতটা টেনশন করছি। আর এই বিয়ের সাথে সাথে মেয়েটা কি? বাবা, ও তোমাদের বৌমা, আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। কি বলছিস সৈকত? তুই বিয়ে করে নিয়ে আসছিস, একটা বার বাবা মাকে বলার প্রয়োজন বোধ করলি না? মা, তুমি খুব ভালো করেই জানো তোমার ছেলে কখনো ভুল কাজ করতে পারে। আমি যেটা করেছি বুঝে শুনে করেছি। ওর পরিচয় শুনলে তোমাদের কোনো আক্ষেপ থাকবে না। আক্ষেপ থাকবে না, তাই না? আক্ষেপ না থাকার মতো কাজ তুই করেছিস। আমাদের কাউকে না বলে গ্রামে গেছিস বেড়াতে, ওখানে গিয়ে আমাদের না বলে বিয়ে করেছিস, তারপর আমাদের আক্ষেপ থাকবে না? শোন, আমার ছেলে যেমন কাজ করতে পারে অন্তত আমি বিশ্বাস করি না, সেই অবিশ্বাসের কাজটা ঠিকই তুই করে ফেলছিস। বাবা, ওর নাম বেলি, ওর ভাই আমার বন্ধু, মানে সূর্য। আমি যে সূর্যের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সূর্যের বোনকে বিয়ে করেছি। বাবা, তুমি খুব ভালো করে জানো ওর ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু অনেক ভালো, গ্রামে ওদের অনেক সয় সম্পত্তি আছে। আর এমনটা নয় যে পরিচয় দিতে পারবে না, পরিচয় দেওয়ার মতো অনেক কিছু আছে। আচ্ছা হোক সূর্য, কিন্তু আমাদের জানালে কি ক্ষতি? আমাদের একটা অন্তত ফোন করতে পারতি, আমরা দুজন ওখানে যেতাম, না হয় ফোনে কথা বলতে পারতাম। এখানে লুকোচুরি কেন করেছিস? বাবা, সেই সিচুয়েশন ছিল না। ওর একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটা খুব একটা ভালো না। আর তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর ওকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আর হাতছাড়া কি করে করি? তোমাদের জানানোর সময়টুকুই পাইনি, এর জন্য বিয়েটা করে ফেলেছি। কিন্তু যাই বলো না কেন, বৌমা কিন্তু দেখতে মাশাআল্লাহ ভীষণ মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। মা, ওর এই মিষ্টি মুখ দেখে কিন্তু বলে যেও না, ও কিন্তু দোষী মেয়ে। একবার রেগে গেলে বাড়ি পুরো মাথায় তুলবে। মা, আপনার ছেলে কিন্তু একটু বেশি বেশি কথা বলতেছে, সারা রাস্তা আমাকে অনেক জ্বালাইছে। জ্বালানো তো মাত্র শুরু, তুমি তো জানো না ও আমাকে কি পরিমাণ জ্বালাতন করে। সারা জীবন তোমাকে জ্বালাতন ভোগ করতে হবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও সব জ্বালাতন সহ্য করতে পারবো। সৈকত আব্বা, একটা কাজ করো না, ছেলে যখন বিয়ে করে ফেলেছে তুমি আর আপত্তি করো না, ওদেরকে মেনে নাও। মেনে না নিয়ে আর তো কোনো উপায় নেই, কিন্তু একটা কষ্ট কি জানো? ছেলে মেয়েরা কখনো বাবা মায়ের কষ্ট বুঝলো না। ওরা বড় হলে বাবা মা ওদের কাছে পরই হয়ে যায়। তাই যদি না হতো জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার সময় মা বাবার কথা মনে করতো। এখনকার ছেলে মেয়েরা ভাবে ওরা বড় হলে বাবা মার প্রতি ওদের দায়িত্ব শেষ, কিন্তু এটা ঠিক না। কিন্তু বাবা মার যে কতটা কষ্ট হয় এটা ওরা বোঝে না। অবশ্য বুঝবে, একদিন ঠিকই বুঝবে, ওরা তো বাবা মা হবে, ঠিক তখন বুঝতে পারবে। বৌমাকে বলিস আমাদের বাড়ির সাথে যেন ঠিক নিজেকে মানিয়ে নিয়ে সুন্দরভাবে সংসার করে। যা, বৌমাকে নিয়ে ঘরে যা।
আচ্ছা ভালো, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে বৌমাকে, আমি ওকে করে নিব। বাহ, আমার বউটাকে তো বউ সাজা অনেক সুন্দর লাগছে। আসছে প্রশংসা করো। আরে বাহ, আমার বউ, আমি প্রশংসা করবো না তো বাইরের মানুষ প্রশংসা করবে? না, আমার প্রশংসা লাগবে না। মাকে তুমি কি বলছো? হ্যাঁ, আমি মাকে আবার কি বললাম? যে আমি যদি একবার রাগ করি পুরো বাড়িটাকে আমি একদম মাথায় তুলে ফেলবো। আমি কেমন করি নাকি? আমি কি ভদ্র একটা মেয়ে, শান্ত? আরে আমি তো মাকে এটা মজা করে বললাম। আর তাছাড়া তুমি সেদিন ওই যে ছেলেটাকে সে চাকু দেখিয়েছিলে, আমি কি ভুলে গেছি নাকি? ওরে বাবা, শোনো, এইসব কাজ কাম না এখানে করো না, কেন? তুমি আমার সাথে এইভাবে কথা বললা কেন? তোমার সাথে আমি কোনো কথা বলবো না। আজকে থেকে আমি আর তোমার সাথে ঝগড়া করবো না, তুমি আমার সাথে ঝগড়া করবে না, কেমন? তবে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনছি। আবার কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু।